জঙ্গিদের সাথে আটক করার দায়ে শরীফকেও একইভাবে জোড়ায় রাখা হচ্ছে। গত শুক্রবার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও প্রচার করে নাশকতার উস্কানিও দিয়েছেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ছাত্রলীগের 12 সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে রয়েছেন আশিকুল ইসলাম আকাশ, আব্দুল করিম, আরাফাত হোসেন, আকিফুল ইসলাম আকিব, আবু হাসনাইন বিজয়, আশরাফুল জামাল, সজিবুল ইসলাম ওরফে শরীফুল ইসলাম, ইকবাল, সাইফুল, আব্দুর রহমান এবং ফুরকান সহ 12 জন। পুলিশ বলছে, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগরে কালামিয়ার দোকানের সামনে জড়ো হয় অন্তত 14 সন্ত্রাসী। সে সময় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়া সহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নানা রকম উস্কানিমূলক বক্তব্য দিতে থাকে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কর্ণফুলী থানার ওসি শরীফ মাহমুদ জানিয়েছেন, ওই এলাকায় নাশকতার উদ্দেশ্যে জড়ো হয় ছাত্রলীগের সন্ত্রাসীরা। পরিস্থিতি উত্তপ্ত করা সহ সহিংসতার উস্কানি দিতে ফেসবুকেও আপলোড করা হয় ভিডিও। এ সময় প্রাথমিকভাবে অভিযান চালিয়ে নাশকতাকারীদের গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা সবাই স্থানীয় সাবেক এমপি ওয়াসিকা আয়শা খানের অনুসারী বলেও জানা গেছে। তিনি আরও বলেন, এসব সন্ত্রাসীদের মোবাইল ঘেঁটে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে জঙ্গি আখ্যা দিয়ে ভিডিও বানিয়ে ফেসবুক পেজে অপপ্রচার চালিয়েছে। একই সাথে ভিডিওতে উস্কানিমূলক ক্যাপশন দিয়ে ভুয়া তথ্য ছড়ানোরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। শরীফ জানান, ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতারের পর বিভিন্ন দেশি বিদেশি নাম্বার থেকে কল করে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। অন্তত 10টি নাম্বার থেকে কল করে অকথ্য ভাষায় দেয়া হচ্ছে গালাগালি। এ বিষয়ে এরই মধ্যে কর্ণফুলী থানার ওসি শরীফ মাহমুদ একটি সাধারণ ডায়েরি করেছেন। জঙ্গিদের সাথে আটক করার দায়ে শরীফকেও একইভাবে জোড়ায় রাখা হচ্ছে। এটা সুন্দর করে লিখে রাখেন। শরীফকে বললেন যে এটা তার কাছে রাখতে। পরিচয়টা শরীফ জানে, ওরাই জিজ্ঞেস করে পরে বললেন যে এটা সুন্দর করে একটা জিডি করে রাইখা দিতে, ভবিষ্যতে ওর কাজে দিবে। জি, মরার আগে এগুলা সব হিসাব তো আজরাইলের কাছে না দেখ, আমাদের কাছে দিয়া তো মরতে হবে। ওটা ওরা মুখস্থ করতে বলবেন। ঠিক আছে। আর জঙ্গিদের সাথে কয়েকবার মিটিং করছে এবং এদের সাথে তার কি ডিল হয়েছে এগুলো একটু তারে কইরা সুন্দর করে, তার সাথে আমার কথা হয়েছে, তারে একটু বলবেন সুন্দর করে নোট করে রাখতে। কর্ণফুলীর রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ছাত্রলীগের সন্ত্রাসীরা স্থানীয় প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় নানা রকম অপকর্ম চালিয়ে আসছে। গ্রেপ্তার হওয়া 12 জনের বিরুদ্ধে আগেরও একাধিক অভিযোগ রয়েছে। রাকিব জুয়েল, বাংলা এডিশন।